জি, কালকের তুলনায় আজকে পেঁয়াজের দামটা একটু কমছে। আলুর দাম টাকা বাড়ছে, এই যে কেজি প্রতি 1 টাকা, একটু কম, 2-3 টাকা কম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 1 পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 4 মে রোজ শনিবার। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ এগুলোর আমদানি আছে। দাম বাড়ছে কিনা কমছে তা আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে চলুন আড়তদারের কথাই শুনি। সন্ধ্যার দিকে আজকে জানবো এখানে কেমন যাচ্ছে পেঁয়াজ আলুর বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। অনেকদিন পর আপনার সাথে দেখা। ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? বেচা বিক্রি হালকা পাতলা, ভালো না। কেন? ঈদ শেষ হয়েছে তো, এই জন্য এখন বিল বেতন হয়নি, বেচা কেনা ততটা ভালো না। কেন আজকে তো 4 তারিখ নাকি 5 তারিখ? 4 তারিখ। তাহলে বেচা বিক্রি তো হওয়া শুরু হওয়ার কথা। হবে হবে, হয়তো সামনে একটু হবে। পেঁয়াজের বাজার গত 3-4 দিনের চাইতে আজকের বাজার কেমন চলছে? একটু কম, 2-3 টাকা কম। 2-3 টাকা কম। আলুর বাজারটা যাচ্ছে কেমন? হ্যাঁ, আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলুর বাজার 42-43 টাকা। আলুর বাজার ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে। আজকে পেঁয়াজের বাজার কয় টাকা কম? 3 টাকা কমছে। আজকে 2-3 টাকা কম, 2-3 টাকা কম। 2-3 টাকা কম। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে আপনার কাছে, কেমন বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? ওইটা আপনার 60 টাকা বিক্রি করছি। পাবনার ওটা। এটা কোথাকার? পাবনার। এটা কি পাবনার? খরচ, হ্যাঁ পাবনার খরচ। আপনার ক্রস 60 টাকা। আর এইটা এটা ফরিদপুর পেঁয়াজ। কত হয়ে যাচ্ছে? 57-58। 58। এটা মনে হচ্ছে ভালো পেঁয়াজটা মনে হচ্ছে। এটা দেশি। এটা দেশি কত বিক্রি করছেন? এটা 65 টাকা কেজি। 65 টাকা কেজি। আর পিছনের গুলো কেমন? ওইগুলো একই রেট, ওটা ফরিদপুর পেঁয়াজ। ওটা কত বিক্রি করছেন? ওটা ওই রকম 57-58। 57-58। মানে এখন এই অবস্থা থাকলে কৃষক দাম পাবে। হ্যাঁ, গতকাল কেসে 2-3 টাকা কম। হ্যাঁ, এরকম থাকলে কৃষক দাম পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। বাজার ঠিক আছে আমার কাছে মনে হয়। তো আচ্ছা, ইন্ডিয়ার পেঁয়াজকে অনুমোদন দিয়েছিল 6টা দেশ, বাংলাদেশকে আসবে এর মনে করছেন? অনুমতি দিছে, এখন কবে ঢুকবে এটা আসলে শিওর না। এটা কেউ শিওর নেই, না ঢোকার পর পর্যন্ত কোনো বিশ্বাস না নেই। না না, কালকে ঢুকতে পারে, পরশু ঢুকতে পারে, 5 দিন লাগতে পারে। আচ্ছা, আর আলুর কি বাজার ভাইজান? এই আলুটা কত বিক্রি করছেন? এটা রাজশাহীর আলু 43 টাকা। 43। আর এই লালটা? লালটা 42 টাকা। 42 টাকা। আজকে হাটের বাজার কেমন ভাইজান আপনাদের? পাংশার বাজার তো বেশি একটা কম না, 2100-2200 এরকম যাচ্ছে। হাটের বাজার ঠিকই আছে। আর পাবনার পেঁয়াজ কেমন যাচ্ছে হাটের বাজার? আপনার যেটা আমি ভালো বেশি, ওইটা বিক্রি আছে 2300। হাটেই 2300 বিক্রি হচ্ছে আজকে বাজার। আজকে বাজার হাটের বাজার একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, আর কিছু একটু কম। দেখ, বাজার সহনীয় থাকে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মিসেস পাংশা বাণিজ্যালয় আমার বড় ভাই ন্যায্য দামে পেঁয়াজ আলু বিক্রি করছে, আপনাকে কিনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। ঘরের থেকে আরো ঘরে নিয়ে আসলাম, এখানে কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি কালকের তুলনায় আজকে একটু কম ছিল। কেন? আজকে পেঁয়াজের দামটা একটু অন্যরকম, তাই হয়তো মানুষজন কম, বা কালকে ফ্রাইডে ছিল এই কারণেও হয়তো কালকে মানুষ বেশি হইতে পারে। এখন আমি সঠিকটা বলতে পারতেছি না যে কি কারণে কম হয়েছে। পেঁয়াজের দাম আজকে কম মনে হচ্ছে। জি, কালকের তুলনায় আজকে পেঁয়াজের দামটা একটু কমছে। কয় টাকা কমছে? কেজি প্রতি এক এক ধরনের যেটা ক্রস ছিল ওইটাতে প্রায় 2 টাকার মতো কমছে, আর যেটা দেশি ছিল ওইটাতে প্রায় 3 টাকার মতো কমছে। আর আলুর বাজার? আলুর বাজারে সাদা আলুতে আজকে আমাদের আগের রেটটাই রয়েছে, আর লাল আলু একটা নতুন আসছে বিক্রমপুরের, ওইটা আবার বৃদ্ধি পাইছে। বিক্রমপুর আগে আমরা 40 টাকা 41 টাকা বিক্রি করতাম, আজকে আমাদের বিক্রমপুর 42 টাকা চলে গেছে। তার মানে আলুর দাম বাড়ছে। জি, আলুর দাম টাকা বাড়ছে। ওই যে কেজি প্রতি 1 টাকা। 1 টাকা আলু 2 টাকা, 1 টাকা 2 টাকা বাড়ছে। আজকে আপনার কাছে বিভিন্ন ধরনের আলু, তার মানে বিক্রমপুরের আলু কত যাচ্ছে? এটা এটার কথাই আমি বলছি যে 42 টাকা। 42 টাকা। জি, এটা 43 টাকা। এটা রাজশাহীর আলু। আর সাদাটা রাজশাহী কত যাচ্ছে? সাদা রাজশাহীটা 44 টাকা। 44 টাকা। বিক্রমপুর নিলে 41 টাকা। বিক্রমপুর 41 টাকা। 41 টাকা। আর বিভিন্ন ধরনের পেঁয়াজ, সব এলাকার পেঁয়াজ কোনটা কেমন যাচ্ছে? এই যে ক্রস আছে ফরিদপুরের, ওইটা মনে করেন 60 থেকে 62 টাকার ভিতরে রয়েছে, কালকে 64 টাকা ছিল। আচ্ছা, আর আপনারটা বর্তমানে নাই, তারপরও আপনারটার দাম 65 থেকে 67 টাকার ভিতরেই আছে। 65 থেকে 67? 65 থেকে 67 টাকা। 67 বেশি হয়ে গেল না? না, বেশি হবে কেন, আরো মানুষ তো বিক্রি করতেছে। তাই? জি, এই দামে তো আরো মানুষ কিনতেছে। হাটের বাজার কেমন যাচ্ছে এখন? এগুলাও মনে করেন ভালোই যাইতেছে, কিনা বেচা তেমন কালকের তুলনায় আজকে নাই। কালকে যে এরকম হয়েছে আজকে তো ওরকম হইলো না, আজকে ওইটার অর্ধেকের কাছাকাছি, অর্ধেকও হয়নি ঠিক মতো কালকে যে এরকমটা গেছে। তারপর বাজার কমবে মনে হচ্ছে?
হ্যাঁ, যেহেতু আজকের দিনটা কমছে, কালকের দিনটা যদি আর একটু কমে তাহলে আবার বাজার কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর যদি কালকে আবার বৃদ্ধি পায় তাহলে আবার আগের মতো বৃদ্ধি পাইতে থাকবে। এখন যেহেতু এটা কাঁচা বাজার, এখানে কোনো গ্যারান্টি নাই যে কবে দাম বাড়বে বা কালকে তো 5 তারিখ, জি মাসের শুরুতে 2-3 তারিখে তো বাড়ে। জি 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 যদি কালকে কমে যায় তাহলে তো আলটিমেটলি কমবে। হ্যাঁ, কালকে কমে গেলে একটা চান্স থাকবে যে দামটা আবার ডাউন হয়ে যেতে পারে। আর যদি কালকে না কমে তাহলে হয়তো এই দামটাই কন্টিনিউ করবে, না হয়তো আরেকটু দামটা উপরে উঠতে পারে। একটু ঠিকানা বলেন। এটা মিরপুর 1 নং, মানে মিরপুর 1 শাহসিদি মার্কেট 59 নম্বর দোকান, আল্লাহরদান বাণিজ্যালয়। একজন খুচরা বিক্রেতাকে পেয়েছি। আজকে কেমন দরে পেঁয়াজ, আলু, রসুন কিনছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা দাম কম না বেশি আপনি মনে করছেন এখন? এখন বর্তমানে তুলনায় মানে আপনার প্রত্যেকদিনই বাজার আপডাউন করছে। মানে আগামীকাল যে দাম ছিল তার থেকে প্রতি পেঁয়াজের কেজিতেই প্রায় আপনার 5-7 টাকা করে বাইরে গেছে। আজকে না, মানে আজকে সীমিত আছে, মানে গত 2-3 দিন আগে বাড়ছিল, মানে ছিল, আজকে আবার একটু কম। আজকে একটু কমছে আবার। মানে যে পেঁয়াজ আমরা একদিন আগে পরশু দিনে আমরা কিনে নিয়ে গেছি 65 টাকা, ওইটা এখন আজকে 60 টাকা মার্কেটে চলছে। 60 টাকা একটু কমছে, মানে আগে একটু কমছে। একটু কমছে। জি। আলুর বাজার কি ঠিক আছে? না, আলুর বাজার স্থির আছে, মানে 2-1 টাকা আপডাউন করছে। মানে ওখানে ছিল ধরেন 40 টাকা, আজকে দেখি 43-44 টাকা, এমন মানে 2-3 টাকা আজকে হয়তো বাড়তি মনে হচ্ছে। আলুর বাজার একটু বাড়তি মনে হচ্ছে। আলুর বাজার একটু বাড়ার এই রাজশাহী না বিক্রমপুরের? রাজশাহী, বিক্রমপুর সবগুলো 1-2 টাকা বাড়ছে আর কি। আর রসুনের বাজার কেমন যাচ্ছে? রসুনের বাজার ওই আগে 1000 টাকা ছিল, এখন 1000 টাকা আছে, মানে পাল্লা হিসেবে 1000 টাকা। 1000 টাকা পাল্লা হিসেবে। 1000 পাল্লা। এটা আমার দেশি রসুন না কি চায়না রসুন? এটা আপনার চায়না রসুন, যেটা বড়টা। আচ্ছা। আর আদার কেমন যাচ্ছে? আদাও ওই আগের দামই আছে, এখন 180-90 180-90 এরকমের কেনা পড়ে আমাদের। আপনি এগুলো কেমন লাভে বিক্রি করবেন? আমরা ধরেন 190 টাকা কেনা থাকলে আমরা ধরেন 200 টাকা বিক্রি করি কেজি, বা 210 টাকা, এমন একদম সীমিত লাভে। সীমিত 10-20 টাকা থাকে, কারণ যে বর্তমান যে সিচুয়েশন, এখন ওভাবে লাভ করা সম্ভব না। হ্যাঁ, এখন কম্পিটিশন মার্কেট, সবাই সচেতন এবং বাজার যাচাই করে যাচাই করে সবাই মাল কিনে। অবশ্যই। কারণ আপনি যখন 20 টাকা বা 10 টাকা বেশি নেবেন, আপনার কাছে দ্বিতীয়বার কেউ যাবে না। অত বিনীত অনুরোধ করবো আপনারাও সীমিত লাভে বিক্রি করবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদার বাজারে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম বড়দা। ওয়ালাইকুম সালাম। দাম বাড়ছে না কমছে? বাড়ে অনেক কমে অনেক। বাড়েওনি কমেনি, কিন্তু রসুনের দাম তো মনে হয় বাড়ছে। হ্যাঁ, রসুনের দাম বাড়েনি? এই 2-1 বাড়ে। 2-1 বাড়ছে। বাজার তো। আচ্ছা বলেন, এই রসুনের কত বিক্রি করছেন আমাদের? 170 টাকা। 170। ভালো রসুন কি আর আছে? ওইটা কত বিক্রি করছেন? এটা একই দাম। একই একই দাম 170। আর চায়না রসুনটা কত বিক্রি করছেন? 200 200। আর হোয়াইটটা 210। 210। আর এই যে চায়না আদা কত বিক্রি করছেন? রানা আদা আর 200 190। আর এই যে কেরালা আদা কত বিক্রি করছেন? আদা 220 টাকা দেশি না। 220 টাকা। জিরা কত বিক্রি করতেছেন? যেটা 600 টাকা। এত কমাই দিচ্ছেন জিরার দাম? আমাকে কে নিয়ে আর বেশি, আমাকে 2-3টা লাভ কেজি। অল্প লাভে আপনারা এই যে বেশি সেল বিক্রি করছেন। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।